পাড়া, ক্লাব কোনো কিছুর নির্বাচনের অভিজ্ঞতা আগের রয়েছে? কোনোদিনও কিচ্ছু নেই। আমি তোমাকে বললাম আমার কাছে একটাই জিনিস আছে, আমি শুধু মানুষের জন্য করতে পারবো, ভালোবাসা আছে আমার কাছে, আমি মানুষের জন্য ফিল করতে পারবো, আমি মানুষের পাশে দাঁড়াতে পারবো আমার ভালোবাসা দিয়ে, তার বাইরে কিচ্ছু নয়। যে লোকসভার মতো এত বড় একটা নির্বাচন, সাধারণ মানুষ রচনা বন্দ্যোপাধ্যায়কে কেন ভোট দেবে কি মনে হয়? দেখো, সাধারণ মানুষ যখন বিরোধী পক্ষের নেত্রীকে ভোট দিয়েছিল তারা কি ভেবে ভোট দিয়েছিল আমি জানি না, এবং সেটা ভোট দেওয়ার পর তারা কতটা উপকারিত হয়েছে সেটাও আমি জানি না। আজকে যখন আমি এসছি তারা এই ভেবে আমার পাশে থাকতে পারে যে রচনা দিয়ে অ্যাটলিস্ট অন্য কারোর মতন মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলে বা ভাওতাবাজি করে বা মানুষকে প্রলোভন দেখিয়ে বা শুধু রাজনৈতিক লোকসভার ভোট বলে এসে দুটো কথা বলে চলে গেল, সেরকম মানুষ আমি নই। সেটা অ্যাটলিস্ট মানুষের সেই বিশ্বাসটুকু আমার উপরে আছে, কারণ তারা আমাকে এত বছর ধরে দেখেছেন, আমাকে চেনেন, জানেন। তো ন্যাচারালি সেই বিশ্বাসে মানুষ হয়তো আমার পাশে থাকলেও থাকতে পারেন। হুগলি লোকসভা কেন্দ্রে একটা গুরুতর অভিযোগ যে সাংসদকে দেখাই যায়নি, আর প্রচারের পরে নির্বাচনে জিতে যাওয়ার পর তাকে আর দেখা যায়নি, এবং সেই অভিযোগটা যেমন একেবারে করা, তারপরে আবার লকেট চট্টোপাধ্যায় বলছেন যে আপনিও যদি জিতে যান আপনাকেও দেখা যাবে না, আর আপনি 7 দিনের মধ্যে চলে যাবেন। কি বলবেন? আপনাকে কি দেখা যাবে জিতে গেলে? দেখো, ও কি বলছে সেটা আমি ভাবলে এখন আমার হবে বলো? আমাকে তো আমার দিকটা ভাবতে হবে। ওর চিন্তাধারাতে বিশ্বাসী, ওর মতন কথা বলছে, কিন্তু আমি তো আমার চিন্তাধারায় বিশ্বাসী। আমার তো মনে হয় না আমি দুদিনের জন্য আসবো বলে আমি রাজনীতিতে নাম লিখিয়েছি। কেন তাহলে করবো? আমার তো দরকার নেই করা। আমি তাহলে প্রথমেই বলে দিতাম যে না দিদি আমি করবো না, কারণ আমি মানুষের কাছে কমিটেড হতে পারবো না। কিন্তু আমি যখন কমিটমেন্ট এসেছি, আমি যখন কমিটেড টুয়ার্ডস সামথিং, তাহলে আই শুড গিভ মাই 100%। আর যদি এই রচনা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে হেরে যায় তাহলে রাজনীতির ময়দানে থাকবেন? দেখো, যদি নির্বাচনে আমি হেরে যাই তখন আমি কিন্তু দিদির পাশ ছেড়ে চলে যাব না। এরকম নয় যে আমি যেহেতু হেরে গেলাম আমাকে বিরোধী দল ডেকে নিল যে তুমি ওখানে নেই, তুমি আমাদের এখানে এসো, সেইটা কোনোদিনও রচনাবাজি করতে পারবে না। কারণ আমি ভীষণ লয়্যালটিতে বিশ্বাসী। আমি চাইলে কিন্তু অনেক আগেও আমি বিরোধী দলের নাম লেখাতে পারতাম। আপনার কাছে বিজেপির থেকে অফার এসেছে? না, আমি সেটা এখন আলোচনা করতে চাই না, বাট আমি চাইলে আমি করতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। কারণ আমি সবসময়, আমি আবারও বলছি, আমি নারীবাদীতে বিশ্বাসী, আমি নারী শক্তিতে বিশ্বাসী। আই এম এক্সট্রিমলি প্রাউড। আমার পশ্চিমবাংলা এক্সট্রিমলি গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী একজন নারী, এবং তিনি আজকে এত বছর ধরে লড়াই করে এই জায়গাটা ধরে রেখেছেন এবং আমাদের জন্য করছেন, আমাদের জন্য ভাবছেন। তার পাশে আমাদের থাকাটা হচ্ছে আমার মনে হয় এটা আমাদের অধিকার এবং আমাদের উচিত। দিদির পাশ ছেড়ে কোনোদিনও যাওয়ার নয়। তো আমি তো রাজনীতির মানুষ নই যে আমি প্রতি মুহূর্তে দল পরিবর্তন করব। আমি অনেক ভেবেচিন্তে দিদির পাশে এসে দাঁড়িয়েছি। আমি যদি নাও জিতি আমার তাতে তো কিছু, দেখো, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আই হ্যাভ নাথিং টু লুজ, আই হ্যাভ নাথিং টু গেইন অ্যাট দিস পয়েন্ট অফ মাই লাইফ। আই হ্যাভ gained everything, whether it is health, wealth, respect, popularity, whatever you say. সেগুলো আমি সব জীবনে অর্জন করে নিয়েছি। আজকে আমি যখন দিদির পাশে এসে দাঁড়িয়েছি তখন মানুষের জন্য এসে দাঁড়িয়েছি। যদি নাও জিততে পারি আমি দিদির পাশেই থাকবো, হয়তো ঘোরতরভাবে রাজনীতি করব না, কিন্তু দিদির পাশে থাকবো। দিদি যদি সেরকমভাবে আমার সাথে অন্য কিছু ভাবেন বা অন্য কিছু আমরা প্ল্যান করি, অন্যভাবে থাকবো, কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়বো না। অভিনেতা অভিনেত্রীর রাজনীতিতে আসলে দেখা যায় রাজনীতিক যারা রয়েছেন, রাজনীতিবিদ যারা রয়েছেন, তারা ভীষণভাবে কটাক্ষ করেন। এই যে আপনি একটা প্রসঙ্গ তুললেন, রাজনীতিকদের মতো আমি দল বদল করে নেব না। আপনি একজন অভিনেত্রী, আপনি এসেছেন রাজনীতির ময়দানে, যখন আপনি বাইরের থেকে জিনিসটা দেখতেন যে কেউ দল বদল করে নিচ্ছে, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখতেন? তখন তো খুব রাজনীতির মানুষ ছিলাম, তখন দেখতাম আর জাস্ট জেনারেল, মানে আমার সেরকম খুব একটা রিয়াকশন ছিল না। ঠিক আছে, ওরা হয়তো, মানে আমি তখন বুঝতে পারতাম না যে মানুষ আসছে একটা দলের হয়ে, তার পরবর্তীতেই চলে যাচ্ছে আরেকটা দলে, কেন, মানে কি কারণ, সেটা আমি কখনো বুঝে উঠতে পারিনি। এখনো আমি জানি না, এখন আমি রাজনীতির মানুষ অতভাবে তো গুরুতরভাবে হইনি, কিন্তু কেন মানুষ করেন সেটা আমার কাছে এখনো ক্লিয়ার নয়। হয়তো 1-1.5 বছর পরে আমি সেই উত্তরটা দিতে পারবো যে কেন মানুষ বারবার এরকমভাবে পরিবর্তন করেন, কেন, মানে দেখো, খারাপ ভালো তো সব জায়গায় আছে। আমি সেটাই বলতে চাই, দেখো, খারাপ ভালো সব জায়গায় রয়েছে। আমাদের সংসারে যখন অশান্তি হয়, আমার স্বামীর সঙ্গে যদি আমার ঝগড়া হয়, আমি কি হঠাৎ করে স্বামীকে বদল করে আরেকটা স্বামীর কাছে চলে যাব? বা আমার শ্বশুরবাড়িতে সংসার ঝামেলা হচ্ছে, আমি সেই শ্বশুরবাড়ি ছেড়ে দিয়ে আরেকটা শ্বশুরবাড়িতে চলে যাব? এটা তো হতে পারে না কখনো। ঠিক সেই রকমভাবেই আজকে দিদি নাম্বার 1, আমার আজকে এত বছরের একটা পপুলার টপ গ্রেড শো, আজকে কোনোদিনও যদি আমার মনে হয় যে টিআরপি কমছে, কিছু অসুবিধা হচ্ছে আমি কি দিদি নাম্বার 1 ছেড়ে দিই হঠাৎ করে একটা অন্য চ্যানেলে চলে যাবো আরেকটা শো করতে? এটা তো কখনো হতে পারে না। ইউ ক্যানট ডু দিস। হিউম্যানলি তুমি কখনো এটা করতে পারো? তোমার মনুষ্যত্ব বোধ তোমার মধ্যে কি করে কাজ করবে তাহলে তুমি যদি সেটা করতে পারো? তো ঠিক সেম ওয়েতে আজকে আমি যখন একটা দলের হয়ে রাজনীতিতে এসেছি, আমি জিততে পারলাম না
বা আমার হয়তো কারোর সাথে একটু মতবিরোধ হলো, বা আমার মনোমালিন্য হলো, বা আমার কোনো জিনিস হয়তো ভালো লাগলো না, লাগতে নাই পারে আমার দলের কোনো জিনিস ভালো লাগতে, তার মানে এই যে আমি দল পরিবর্তন করে অন্য দলে চলে যাব, এটা হতে পারে না। আই এম নট দ্যাট টাইপ অফ আ পার্সন, আমি সেরকম মানুষই নই।